কুরবানিদের দিনে সবাই মাংস বানানো, মাংস কাটা, মাংস ভাগাভাগি করাতেই কিন্তু ব্যস্ত। ঘোরাঘুরি করার জন্য তেমন সময়ই থাকে না, তবে এই ফাঁকে কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করে নিই। আমার কাছে কুরবানি ঈদ মানেই কিন্তু মাংসের উৎস, কারণ মাংস নিয়ে সবাই মাতামাতি করে থাকে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। রোজার ঈদটা যদিও শ্বশুর বাড়ি করলেও কোরবানি ঈদটা কিন্তু আমাদের বাড়ি মানে বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলাইয়া করতে হয়েছে। একবার বাবার বাড়িতে ছিলাম, একবার শ্বশুর বাড়িতে। সকালবেলা শ্বশুর বাড়িতে ঈদ করেছি, বিকেল বেলা বাবার বাড়িতে। তোমাদের ভাইয়া সকালে কিন্তু সেমাই টেমাই খেয়ে তারপরে কিন্তু নামাজ পড়তে চলে এসেছে। আর যাই হয়ে যাক না কেন, তোমাদের ভাইয়া ঈদের নামাজটা কিন্তু তার গ্রামের বাড়ির মাঠে ঈদের নামাজটা পড়েই কিন্তু আমরা আমাদের বাসায় চলে এসেছি, কারণ কোরবানি ঈদটা এবার আমাদের বাসায় করতেছি। আমাদের বাসায় এসেই তো আমার ছোট ভাই আর তোমাদের ভাইয়া কিন্তু মাংস ভাগাভাগি করে নিয়ে চলে এসেছে। আমাদের ভাগে আমরা 15 কেজি মাংস পেয়েছি। এই মাংস থেকে আমাদের বাসায় রান্না করা হবে, আর আমি কিন্তু ঢাকাতে নিয়ে যাব। গরুর মাংসগুলো অনেক ভালো ছিল আর টাটকা ছিল। আমার তো হাতাহাতি করে অনেক ভালো লাগছে। আর ওইদিকে আমার ছোট বোন আর আম্মু কিন্তু মাংস কাটাকাটিটা শুরু করে দিয়েছে। আর এখন আমি ঢাকাতে যে মাংসটা নিয়ে যাব সেই মাংসটা আমার মন মতন করে কেটে নিয়ে। তোমাদের ভাইয়া তো বলছে যে তুমি এত মাংস কিভাবে খাবে, তোমরাই বলো এত মাংস কিভাবে খাবো, মানে 6 মাস বছর ভরে ভরে খাবো, তাতে সমস্যা কি? আমি তো আমাদের বাড়িতে একটা কাজও করতাম না, এখন তো তোমাদের ভাইয়ার প্যারাতে আমাকে কাজ করতে হয়। সে বলে যে তুমি রান্না করবা তাহলেই আমি খাবো, তাহলে কিন্তু খাবো না যদি অন্য কেউ রান্না করে। মানে আমার আব্বু আমার হাতে রান্না খেতে চেয়েছে, তাই তোমাদের ভাইয়া এই প্যারাটা আমাকে দিয়েছে। তাই আমার আব্বু আম্মুর জন্য মানে বাসার সবার জন্য আমি নিজের হাতে গরুর মাংসটা রান্না করছি। অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্নাটা এত মজা হয়, দেখো মাংসের কালারটা দেখেই তো জিভে জল এসে গেছে। আমার মনে হচ্ছে গ্রামের বাড়িতে অনেক গরম, দেখো না আমি ঘেমে ঘামে কেমন অবস্থা হয়েছে। এদিকে সব কাজ কাম শেষ করে কিন্তু আমি হাতে মেহেদি লাগিয়ে নিয়েছি, আর আমি কিন্তু অনেক দিন পর হাতে মেহেদি লাগিয়ে মেহেদি হাতে লাগানোর পর আমার এত পরিমাণে বিরক্ত লাগছে, আমি তো বারবার ধুয়ে ফেলতে চাইছিলাম। তোমাদের ভাইয়া বলছে যে লাল হবে না, রং হবে না, তুমি কিন্তু ধুয়ে ফেলো না একটু। বিয়ের পর থেকে আমার আর মেহেদি লাগানো হয় নাই বলতে পারো, এই প্রথম মেহেদি লাগালাম বিয়ের পরে, তাও তোমাদের ভাইয়ার জোর জবরদস্তি। তোমাদের ভাইয়া তো বলে যে তোমার হাতে মেহেদি লাগালে খুব সুন্দর লাগে, তুমি মেহেদি লাগাও না কেন? এবার তোমাকে মেহেদি লাগাতে। রান্নাটা তো বাবার বাড়িতে ঠিকই করে রেখে আসলাম, কিন্তু খাবারটা শ্বশুর বাড়িতে এসে খেতে হলো। যদিও নিয়ে আসা হয়েছিল সবকিছু, একটু সমস্যার জন্য আমাদেরকে আবার শ্বশুর বাড়িতে দুইজনে মিলে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সাজুকুজু করে আমরা একটু ঘুরতে বের হয়ে গেলাম। আজকে হলুদ পরি হইছো নাকি? আজ তো হলুদ পরির মতন লাগতেছে। হলুদ পরি সাক্ষী, তুমি আমার সাথে কথা বলো না। একে তো হাতায় নিয়ে আসতে এত দূর, দ্বিতীয়ত ঈদ বোনাস দাও নাই, তোমার সাথে আমার কোনো কথাই নেই। ঘোরার মতন তেমন কোনো জায়গা ছিল না আজকে। তোমাদের ভাইয়ের গ্রামটা আমাকে ঘুরিয়ে দেখানোর জন্য চারপাশে আমরা ঘোরাঘুরি করছিলাম। আর এখানে আমি তো সানগ্লাসটা পরে একটু এন্ট্রি নিতে চাইছিলাম, কিন্তু হলো না। এখানে সব চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, আর শেষমেশ আর কোনো জায়গা পেলাম না, সেই পাট খেতে আসতে হলো। আর এই পাট দিয়ে কিন্তু দড়ি হয়, শোলা হয়, অনেক কাজে লাগে এই পাট। এখন আমরা কিন্তু পাহাড়ে উঠছি। পাহাড়ে উঠতে যে এত কষ্ট কি বলবো, দেখো কত কষ্ট করে পাহাড়ে উঠছি। আর এই পাহাড় দিয়েই কিন্তু আমরা একটা ট্রেন রাস্তা, আমার সব থেকে পছন্দের জায়গা বলতে কিন্তু এই ট্রেন রাস্তায়। আমি যদি কোনোখানে যেতে চাই তাহলে প্রথমেই আমি ট্রেন রাস্তায় যাওয়ার জন্য পাগল হয়ে যাই, তাই আজকে ট্রেন রাস্তাতেই আসলাম। কিন্তু এখানে এসে তো একটা বড় একটা বিপদে পড়ে গেলাম। বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। তো আমরা এখন কোথায় উঠবো ভেবে না পেয়ে একটা দোকানে উঠে পড়েছি। এই দোকান থেকে আমরা 2টা আইসক্রিম নিয়েছি, একটা চিপস নিয়েছি। এখন আমি তোমাদের ভাইয়ার নিজের আইসক্রিমটা রেখে তোমাদের ভাইয়ার আইসক্রিমটা খেয়ে ঘোরাঘুরি তো আর করতে পারলাম না। তো এখন আমরা বাসায় যাচ্ছিলাম, আর বাসায় যাওয়ার পথে রাস্তায় একটা আম কুড়িয়ে পেলাম, আর সেই আমটা খেতে খেতে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। তবে বাসায় যাওয়ার আগে কিন্তু একটা সুন্দর রাস্তা দেখে আমি এখানে রিলস ভিডিও বানানোটা শুরু করে দিলাম। ভিডিও বানানো শেষমেশ হয়ে এখন আমরা ফাইনালি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমরা বাসায় যেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।